প্রথমে তোমাদের এতে ভিডিও দেখাবো, তারপরে ভিডিওটি সবচেয়ে ফানি কমেন্টগুলি পড়ে শোনাবো। সুমির মতো আর কে কে আছো তোমরা, এই কথাটাই শুধু আমাকে বলবে। আজ দুপুরে আমি বাজারে গিয়েছিলাম। সুমি বাড়ির থেকে আমাকে বাজারে ফোন করে বলছে, মা আমার টক খেতে ইচ্ছে করছে। আমি বললাম, আরে আমি তো বাজারে, এখন তোকে আমি কি করে টক মাখা করে দেবো? দাঁড়া তাহলে, আমি বাজার থেকে এসেই তোকে টকটা মাখা করে দিচ্ছি। না মা, তুমি আগে বাড়িতে এসেই আমাকে টক মাখা করে দিয়ে যাও, তারপরেই তুমি বাজারে যাবে। আমার যে খুব টক খেতে ইচ্ছে করছে। এদিকে বাজারেও আমি কোনো টক মাখার দোকান খুঁজে পেলাম। সুমিকে আমি ফোন করে জানালাম, আজকে বাজারে কোনো টক মাখার দোকানই আসেনি। দোকান থেকে কোনো টক মাখা আমার জন্য আনতে হবে না মা, বাড়িতে পাকা টমেটো আছে, সেটাই সুন্দর করে মাখিয়ে আমাকে দাও। আমি জানি না তোমরা টমেটো কিভাবে খাও, কিন্তু পাকা টমেটো বাড়িতে দেখলেই আমার মনে হয় যে আমি কখন মাখা করে খাবো। আর এইসব মাখামাখি জিনিস না নিজে মাখিয়ে খেতে মোটেও ভাল লাগে না, কেউ মাখিয়ে দিলে টেস্ট একদম ডাবল হয়ে যায়। चलिए शुरू करते हैं। বলছি এই মহিলাটা সুমির কবিতা পাঠ মারানো ছাড়া আর কিছুই পারে না। তো টক খেতে ইচ্ছা হয় যে সুখবরের লক্ষণ, মনে হয় সুখবর আসতে চলেছে। আমি বলুম না, আমার শরম করে। বলছি আন্টি তুমি দিদা হতে চলেছো আর তোমার মুখ পুড়ে মা হতে চলেছে। ঠিক বলেছো। সুমির মতো কেউ 12 ভাতেরই নেই গো কাকিমা। प्यारी समझ गई।